হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি মাত্র 1 কাপ ময়দা দিয়ে মিষ্টির দোকানের মতন মিষ্টি তৈরি করব। এত সুন্দর মিষ্টিগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারবে। এই মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে 1 কাপ ময়দা দিয়ে আমি মিষ্টিগুলো কিভাবে তৈরি করব। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণার ঘর করে একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নেব। 250 গ্রাম ময়দা এখানে আমি নিয়েছি। ময়ম দিয়ে নেবো, তার জন্য এখানে 2 চামচ সাদা তেল আমি দিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাই কিন্তু দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। বেকিং সোডা দিলে নরম হয়ে যাবে, তার জন্য বেকিং পাউডারটাকে দিতে হবে। দিয়ে আমি চামচটা রেখে হাত দিয়ে একটু ময়ম করে নেব। ময়ম করা হয়ে যাবে আর ভালোভাবে মিশানো হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখো ময়ম করে নিয়েছি। ময়ম করে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি পরোটা তৈরি করি সেরকমই ডোটা তৈরি করব। আমি এর মধ্যে সাদা তেল দিয়ে ময়ম করেছি, তোমরা যদি মনে করো একটু ডালডা বা ঘি দিয়ে দেবে সেটাও তোমরা দিয়ে নিতে পারো। দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো ফুলে কতটা হয়ে গেছে, যতটা আমি করেছিলাম মেখে রেখেছিলাম কতটা সফট হয়েছে। এতটাই সফট হয়েছে তোমরা না করলে বুঝতে পারবে না। এবার এখান থেকে অল্প একটু অংশ আমি হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে এইভাবে লম্বা করে শেপ করে দেবো। যখন ভাজা হবে তখন দেখবে কত সুন্দর ফুলবে। সবগুলো দেখো একই রকম করে আমি তৈরি করে নিয়েছি। এগুলো এখন আমি এক সাইডে রেখে দেবো। এগুলো তৈরি করছিলাম, তৈরি করতে করতে গ্যাসে একটা কড়াইতে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু দেখো তোমরা দেখলে বুঝতে পারছো বেশি কিন্তু গরম হয়নি। যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলোকেই দিয়ে দেবো। একটু টাইম নিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা দিয়েই কিন্তু আমি সব এগুলোকে দিয়ে দিয়েছি। তেলটা একটু সামান্য গরমও আমি করিনি। তেলটা গরম যত সময় হবে তত সময় এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একসাথে ভাজা হবে, তেলটাও গরম হবে, ভাজাটাও কমপ্লিট হবে। এখন নাড়া দেবো না, একটু পরে নাড়া দেবো। এইবার আমি 5 মিনিটের মতন দেখো একটুখানি হয়ে গেছে। 5 মিনিট পরে এগুলো দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করেছিলাম। তারপরে আমি এগুলোকে একটা একটা করে উল্টোতে থাকবো। ওই পিঠটা যেরকম হয়েছে এই পিঠটা ঠিক সেরকম টাইপেরই হবে। সবগুলো এখন আমি উল্টিয়ে দিয়েছি। তোমাদের আমি আগেই বলে দিয়েছি যে এগুলো হতে কিন্তু ভাজতে করতে কিন্তু টাইম লাগবে, টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে একটু দেখবে ভাজা হয়ে যাবে। আগের চেয়ে কিন্তু দেখো এখন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কালার চলে এসে কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে একটা। যে ব্রাউন কালারটা চলে আসবে জানবে যে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে সব তুলে নেব। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবো, ঝরিয়ে তুলে নেব। সবগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখানে মেজারিং কাপের 8 কাপ আমি এখানে চিনি দিয়ে দেবো। যতটা আমি চিনি দিয়েছি ঠিক ততটাই 8 কাপই এখানে আমি জল দিয়ে দেবো। 8 কাপ চিনি দিয়েছি বলে 8 কাপ জল দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এই এলাচি গুঁড়োটা আমি এই চিনির শিরার মধ্যে দিয়েছি। তোমরা যদি মনে করো চিনির শিরার মধ্যে দেবো না তাহলে তোমরা ময়দা যখন মেখেছিলে তখন এটা দিয়ে দিতে পারো। এখন দেখো চিনিগুলো কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে আর আগের থেকে অনেকটাই ফুটে গেছে।
এইবার আমি যেই মিষ্টিগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবে চিনির শিরা কিন্তু একটু যেমন আছে তেমন কিন্তু আর থাকবে না, একদম পুরো শুকিয়ে যাবে। অনেক সময় দেখবে আমরা চিনির শিরাটা কিন্তু চেক করে নিই চিটচিটে ভাবে এসেছে নাকি। এটা কিন্তু আমি চিটচিটে ভাবে এসেছে নাকি চেক করে নিয়ে নিই। যে একটুখানি ফুটে গেছে, চিনিগুলো মেল্ট হয়ে গেছে, তারপরে আমি কিন্তু সমস্ত যেই মিষ্টিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম ময়দা দিয়ে সমস্তগুলোকেই দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখবে একদম শুকনো শুকনো টাইপের হয়ে আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো যতটা এখানে চিনির শিরাটা ছিল সেই চিনির শিরাটা কিন্তু এখন আর কিন্তু নেই, পুরোটা এর মধ্যে চলে এসেছে। এবার এগুলোকে আমি নামিয়ে দেবো, নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে দেখো কত ভালো লাগছে দেখতে। তোমরাও এইভাবে একদিন বাড়িতে তৈরি করো। আর এই মিষ্টিগুলো তোমরা এক সপ্তাহ তোমরা এগুলোকে ঘরে রেখে খেতে পারবে, একই রকম থাকবে, কোনো কিছু হবে না। দোকান থেকে মিষ্টি তো অনেক রকমের তৈরি কিনে খাও, তোমরা এইভাবে বাড়িতে একদিন 1 কাপ ময়দা দিয়ে, কোনো সামান্য কিছু দিয়ে, তোমাদের কিছুই লাগবে না, শুধু ময়দা হলেই হয়ে যাবে। 1 কাপ ময়দা দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।